পর্ণাকে বিয়ে করতে চলে আসছে সৃজন। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। মৌমিতাকে ফোন করেছে ঈশা আর বলে, মৌমিতাদি বাড়ির হাবভাব কিছু বুঝতে পারছো? মৌমিতা তখন বলে, আমি তো এই ঘুম থেকে উঠলাম, আর কি হাবভাব বুঝবো, সব তো ঠিকই আছে, এই তো পিলারের রং হলুদ আছে, বাড়ির রং সবুজ আছে। তখনই ঈশা বলে, সত্যি তোমাকে দিয়ে না একটা কাজও হবে না। সৃজন, তারপরে বাকি সবাই, রুচিরা, এরা কোথায়? মৌমিতা তখন বলে, কেন, আমি তো সেরকম কিছু জানি না। ঈশা তখন বুঝতে পারে মৌমিতাকে দিয়ে কোনো কাজ হবে না, যা করবার আমাকেই করতে হবে। কেন জানি না মনে হচ্ছে সৃজন এইভাবে চুপ করে বসে থাকবে না। পর্ণার বিয়ে শুনে ও ঠিক আসার চান্স নেবেই, কিছু একটা তো ঝামেলা হবেই। এর মধ্যেই সৃজন ভাবে কী করে পর্ণার বিয়েটা আটকাবে। তখন সবাই মিলে একই কথা ভাবতে থাকে, কিন্তু সৃজন ভাবতে থাকে পর্ণা যেন তারই সামনে বসে আছে আর বলতে থাকে, সৃজন, কোনো কিছু অ্যাটেম্প্ট করতে গেলে সবার আগে আমাদেরকে কাজগুলো ভাগ করে নিতে হবে, আর তারপরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগোতে হবে। আর সৃজন যেভাবে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি পর্ণা এসে সৃজনকে বুদ্ধি দিচ্ছে। চয়ন তখন বলে, এই মেজদা, কি ভাবছিস বলতো? সৃজন তখন বলে, চনু, বিয়ে কি করে ভাঙবো পর্ণা এসেই বলে দিল। আমাদেরকে না সবাইকে কাজ ভাগ করে নিতে হবে, তাহলেই সবটা সম্ভব। রুচিরা আর বর্ষা ওরা ওয়েটার সেজে চলে যাবে ভেন্যুতে, আর এদিকে চনু, তুই সাজবি পুরোহিত, আর তোর সাথে বাবাও থাকবে, বাকিটা আমি সামলে নেব। এইসব শুনে চয়ন তখন বলে, তাহলে তো খুব ভালোই হবে, কাজটা ভাগ করে নেওয়াই আমার মতে ভালো। চয়ন তখন বলে, তাহলে আমরা কি শুরু করে দেব? সৃজন বলে, হ্যাঁ, শুরু তো করতেই হবে। এদিকে পর্ণাকে সাজানো গোছানো শুরু হয়ে গেছে। পর্ণা মনে মনে ভাবে, যোগু দাদা, তুমি আমার বিয়েটা এইভাবেই লিখে রেখেছিলে, তাই না? ভাবতেও কেমন অবাক লাগে যে আমার বিয়েটা এইভাবে হচ্ছে। কেমন যেন মনের ভেতরে একটা অস্বস্তি হচ্ছে, বুঝতে পারছি না কি করব আর কি করব না। এই রকমভাবে বিয়ে করে কি আমি আদৌ সুখী হব যোগু দাদা? এর মধ্যেই সৃজন চলে এসেছে। এমনটাই স্বপ্ন দেখতে থাকে পর্ণা, কিন্তু এখনো সৃজন এসে উপস্থিত হয়নি। পূজা তখন বলে, বাহ পর্ণা, তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না তোমার দিক থেকে। এর মধ্যেই সৃজন মনে মনে ভাবে, আমি আমার পর্ণাকে অন্য কারোর হতে দেব না, যেভাবেই হোক পর্ণাকে আমার নিজের করে নিতেই হবে। এর মধ্যেই পর্ণা আর অভিমন্যুর বিয়ে দেওয়ার জন্য উড়িষ্যা থেকে যেই পুরোহিত আসছিল তাকে জাল ফেলে ধরে ফেলেছে সবাই মিলে। এরপর সৃজন বলে, আপনি তো ওই ভেন্যুতে যাবেন না, কারণ আপনি তো পুরোহিত মশাই সেজে যেতে পারবেন না, যাবে আমাদের চনু। এরপর সেই পুরোহিত তো উড়িয়া ভাষায় কথা বলে, তাই কোনো কিছুই বুঝতে পারছে না চয়ন আর সৃজন। কোনো মতন তাকে ধরে মানিকদারা ক্লাবের ভেতর নিয়ে যায়। এরপর চয়ন বলে, মেজদা, একটা গন্ডগোল হয়ে গেল তো। আরে এই পুরোহিত তো উড়িয়া ভাষায় কথা বলে, আমি তো বাংলা ভাষায় কথা বলবো, এবার কি হবে? চয়ন তখন এই কথাটা বললে সৃজন তখন মনে মনে ভাবে, চনু তো এটা একদম ঠিক কথাই বলেছে, এবার কি হবে? এবারেও যেন পর্ণা এসে বুদ্ধি দিয়ে যায় সৃজনকে, এমনটাই ভাবতে থাকে সৃজন। আর পর্ণা তখন বলে, এই তো উড়িয়া ভাষাকে বাংলাতে কি বলে সেটা এই বই থেকে একটু পড়ে নিতে হবে। আর সেই বইয়ের ব্যবস্থা করে ফেলেছে সৃজন। একবার চনু আর একবার অমিবাবু দুজন মিলে বই ধরে টানাটানি করতে শুরু করে দেয়, কারণ দুজনকেই শিখতে হবে উড়িয়া ভাষাটা, নাহলে তো কিছুই করে উঠতে পারবে না। সৃজন মনে মনে ভাবে, পর্ণার বিয়েটা যেভাবেই হোক আটকাতে হবে, তার জন্য যা যা আমাকে করতে হয় আমি সবটাই করব। অমিবাবু বলে, তুই এত চিন্তা করিস না সৃজন, সব ঠিক হয়ে যাবে, আমরা তো তোর সাথে আছি। এর মধ্যেই বর্ষা আর রুচিরা দুজন মিলে খাবার সার্ভ করতে থাকে। আর তখনই সৃজন ফোন করেছে বর্ষাকে আর বলে, সব ঠিক আছে তো বর্ষা? বর্ষা তখন বলে, হ্যাঁ রে দাদা, সব ঠিক আছে। চয়ন তখন এদিকে ব্যস্ত হয়ে গেছে বই পড়তে, আর ওদিকে সৃজন ব্যস্ত হয়ে গেছে কথা বলতে। সৃজন বলে, রুচিরা, একবার ভিডিও কলে আমাকে পর্ণার রুমটা দেখিও, না হলে তো সবটা ঠিক করতে পারবো না। আর তোমাদের দুজনকে যেন কোনোভাবেই সন্দেহ না করে কেউ, সেই দিকটাতেও কিন্তু তোমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। রুচিরা তখন বলে, সৃজনদা, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক সবটা সামলে রাখার চেষ্টা করছি। পর্ণার চোখকে ফাঁকি দেওয়াটা অতটাও সহজ না, তবে চেষ্টা তো করতেই পারি। সৃজন তখন ভাবে, কখন যে পর্ণাকে দেখব, ভালো লাগছে না। এর মধ্যেই বর্ষা আর রুচিরা চলে গেছে পর্ণার কাছে। পর্ণাকে তখনই দেখতে পায় সৃজন ভিডিও কলে, আর পর্ণাকে দেখে সৃজন ভাবতে থাকে, যতই তুমি চালাকি করো না কেন অভিমন্যু, আমার বউকে আমি প্রথম দেখলাম। এর মধ্যেই সৃজন ভাবে, এবারে ঝটপট করে আমাকে রেডি হতে হবে। এর মধ্যেই
তখনই পূজা ডাকতে থাকে ওই বর্ষাকে আর রুচিরাকে। তখনই বর্ষা রুচিরা সেখান থেকে চলে যাচ্ছিল। পূজা তখন বলে, কি ব্যাপার বলুন তো আপনাদের, আপনারা যেন মনে হচ্ছে পালাচ্ছেন। রুচিরা তখন বলে, পালাতে যাবো কেন খামোকা, আমরা তো এখানেই দাঁড়াচ্ছিলাম। চয়ন তখন বলে, মেজদা আমাদের কিন্তু কমপ্লিট, এবারে আমাদেরকে বেরোতে হবে। সৃজন তখন বলে, হ্যাঁ হাতে আর সময় বেশি বাকি নেই, যা করার ঝটপট করে করতে হবে। পর্ণাকে আমি বিয়ে করব, ওই অভিমন্যুকে বিয়ে করতে দেবই না।